আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। 2024 সালের নতুন কারিকুলামের ইংরেজি নিয়ে আলোচনা করব। সকল অ্যাক্টিভিটি আমরা পর্যায়ক্রমে আলোচনা করে ভিডিও আপলোড দিব, যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং লিখতে পারো। পুরো ভিডিওটা যদি দেখো অবশ্যই বুঝতে পারবে। বুঝে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুল করবে না। চলো ক্লাস শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ক্লাস। Now, imagine your aunt has recently visited you. মনে করো বা কল্পনা করো তোমার চাচি, মামি বা খালা সম্প্রতি তোমার এখানে বেড়াতে এসেছিল। During her visit, তার এই অবস্থানকালে you had a conversation with her about presentation skills. তার সাথে তোমার উপস্থাপন দক্ষতা অর্থাৎ প্রেজেন্টেশন স্কিল নিয়ে কথোপকথন হয়েছিল। The speeches of your aunt in that conversation are given below. তোমার আন্টি অর্থাৎ তোমার চাচি, মামি বা খালার যে কথোপকথন ছিল সেটা এখানে দিয়ে দেওয়া হলো। Read them carefully to write your own speeches after your aunt's speech. অর্থাৎ কি বলা আছে, তোমার খালার কথাগুলোর পরে তোমার নিজের কথাগুলো লেখার জন্য তোমাকে হচ্ছে এই কথাগুলো ভালোভাবে পড়তে হবে। Remember, you are talking to someone who holds instrumental power. এটা তোমাকে মনে রাখতে হবে যে তুমি একজনের সাথে কথা বলছো যিনি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার অর্থাৎ এই নিয়ামক শক্তি ধারণ করে থাকেন। Take part in the conversation, maintaining a democratic atmosphere during the conversation. গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে এই কথোপকথনে অংশগ্রহণ করো। এখানে তোমাদের বইয়ে তোমার হচ্ছে চাচি, মামি বা খালা যাই বলো না কেন অর্থাৎ তোমার আন্টির তার হচ্ছে স্পিচগুলো দেওয়া আছে। এখানে তোমার স্পিচগুলো তোমাকে পূরণ করতে হবে, ঠিক আছে? 42 পৃষ্ঠায় তোমার 2টা স্পিচ আছে এবং 43 পৃষ্ঠায় তোমার আছে হচ্ছে আরো 4টা স্পিচ। তো আমরা হচ্ছে এই সবগুলো এখন পূরণ করে টোটালি কনভারসেশনটা তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমেই তোমার আন্ট বলছে, হাই, ডুইং সামথিং সিরিয়াস? এই যে গুরুত্বপূর্ণ কিছু করছো নাকি? তখন তুমি বলছো, ওহ, জাস্ট সাম রিসার্চ অ্যান্ড প্রিপারেশন। যে ওহ, শুধু কিছু গবেষণা এবং প্রস্তুতি চলছে খালামণি বা চাচি, মামি, খালা যাই বলো না কেন, আমরা এখানে আন্টি হিসাবে আন্টি বলবো, ঠিক আছে? তারপর তোমার আন্টি বলছে যে, আর ইউ প্রেজেন্টিং এনিথিং? তুমি কি কিছু উপস্থাপন করছো? তখন তুমি বলছো, ইয়েস, আই হ্যাভ এ প্রেজেন্টেশন কামিং আপ। আমার সামনে একটি উপস্থাপনা আছে। তখন তোমার আন্টি বলছে, সাউন্ডস গ্রেট, শুনে ভালো লাগছে। সো হাউ আর ইউ প্রিপেয়ারিং ইয়োরসেলফ ফর দ্য প্রেজেন্টেশন? তুমি তোমাকে কিভাবে প্রস্তুত করছো এই উপস্থাপনার জন্য? প্রেজেন্টেশন মানে কি? উপস্থাপনা। এরপর কি তুমি বলছো যে, আই এম কালেক্টিং ডিটেলস অ্যান্ড মেকিং মাই স্লাইডস ভেরি ইনফরমেটিভ। আমি হচ্ছে তথ্য সংগ্রহ করছি যাতে আমার স্লাইডে যতটুকু সম্ভব বেশি তথ্যবহুল ইনফরমেশন, ঠিক আছে, তথ্যবহুল জিনিস এখানে তুলে ধরা যায়, উপস্থাপনা করা যায়। তারপর তোমার আন্টি বলছে যে, ওকে, ডু ইউ থিঙ্ক দিস আর এনাফ টু বি এ বেটার প্রেজেন্টার? যে তুমি কি মনে করো যে আরো ভালো উপস্থাপনার জন্য এগুলি যথেষ্ট? তোমার আন্টি তোমাকে এটা জিজ্ঞাসা করলো, ঠিক আছে? তারপর তুমি বলছো যে, আই থিঙ্ক দে আর এ গুড বিগিনিং বাট আই এম উইলিং টু হিয়ার আদার আইডিয়াস। আমি বিশ্বাস করি এগুলো ভালো শুরু, কিন্তু আমি অন্যদের পরামর্শ বা ধারণাও কিন্তু নিতে ইচ্ছুক। অন্যদের কাছ থেকে আমি তাদের আইডিয়াগুলো শুনতে চাই, তাদের মতামতগুলো জানতে চাই। উইলিং মানে কি? ইচ্ছে করে, মানে আমি আগ্রহী। তারপর তোমার আন্টি বলছে, ইন মাই অপিনিয়ন ইউ শুড টক টু ইউর টিচার। Besides that, you can also read some authentic or original write-ups on this topic. যে আমার মনে হয় তোমার উচিত তোমার শিক্ষকের সাথে কথা বলা। তাছাড়া এটার পাশাপাশি তুমি এই বিষয়ের উপর কিছু অথেন্টিক বা অরিজিনাল রাইট-আপস মানে কি প্রকৃত যে লেখাগুলো আছে এই বিষয়ের উপর সেটা কিন্তু পড়তে পারো। তারপর তুমি বলছো যে, ইউ আর রাইট আন্ট, যে হ্যাঁ খালামণি বা আন্টি, আপনি সঠিক বলেছেন। আই উইল ডেফিনেটলি টক টু মাই টিচার অ্যান্ড ডু মোর রিসার্চ। আমি হচ্ছে অবশ্যই আমার শিক্ষকের সাথে কথা বলবো। ডেফিনেটলি মানে কি? অবশ্যই। অ্যান্ড ডু মোর রিসার্চ, এবং হচ্ছে আরও কিছু রিসার্চ মানে হচ্ছে কি গবেষণা, আরও কিছু গবেষণা করবো এই বিষয়ে। তারপর তোমার আন্টি বলছে যে, অলসো প্র্যাকটিস অ্যাজ মেনি অ্যাজ পসিবল, অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল। ইট উইল হেল্প ইউ টু বি কনফিডেন্ট। অর্থাৎ যত বেশি সম্ভব বারবার অনুশীলন করবে, এটা তোমাকে কনফিডেন্ট হতে অর্থাৎ আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে বা সহায়তা করবে। তারপর তুমি বলছো যে, ইউ আর রাইট আন্ট, যে আন্টি বা মামি, চাচি, খালামণি যাই বলো না কেন, আপনি সঠিক বলেছেন। আই উইল নিড টু প্র্যাকটিস এ লট টু মেক শিওর
I do well in my presentation. যে আমাকে হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। অনুশীলন করাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমার উপস্থাপন যদি আমি ভালোভাবে অনুশীলন করি, আমি হচ্ছে আমার যে উপস্থাপনাটা আছে সেটা ভালোভাবে সবার সামনে ফুটিয়ে তুলতে পারবো। তারপর তোমার আন্টি বলছে যে টেক কেয়ার, তোমার যত্ন নিও, ঠিক আছে? এখন তুমি চাইলে কিন্তু এই ডায়লগটা অন্যভাবে লিখতে পারো। সাপোজ মনে করো তোমার আন্টি যখন জিজ্ঞাসা করে যে তুমি কি করছো, তুমি বলতেছো যে মনে করো না তেমন কিছু না, আমি হচ্ছে একটা সংক্ষিপ্ত ভিডিও দেখছিলাম প্রেজেন্টেশন স্কিলসের উপরে। দেন তোমার আন্টি বলছে যে তোমার কি কোনো উপস্থাপনা আছে কিনা, তুমি বলছো যে হ্যাঁ আমাদের একটা উপস্থাপনা আছে, তো আমি হচ্ছে আমাদের যে গ্রুপ সেই গ্রুপের লিডার, আমি তো সবাই মিলেমিশে কাজ করবে, আমি হচ্ছে এই জন্য সবাইকে মানে গাইডলাইন দেব। আমি যেহেতু লিডার, আমার এখানে প্রেজেন্টেশন করতে হবে না, সবাই করবে, আমি সেটাকে হচ্ছে সর্ট আপ করবো, মানে সাজিয়ে দেবো। এই জন্য আমি কিছু ভিডিও দেখে হেল্প পেয়েছিলাম। তারপর তুমি আন্টি বলে তুমি কি এগুলো মনে করছো যে এগুলো এনাফ? তারপর তুমি বলছো যে না এগুলো এনাফ না, আমার মনে হয় যে এটা আমাকে সাহায্য করবে, তারপরেও অন্য কোনো আইডিয়া থাকলে আমি সেই আইডিয়াগুলো গ্রহণ করবো। তারপর তোমার আন্টি হয়তো বলছে যে ঠিক আছে, তাহলে তুমি শিক্ষকের সাথে কথা বলো, তিনি তোমাকে ভালো আইডিয়া দিতে পারবেন। এছাড়াও তুমি যে অথেন্টিক যে বিষয়গুলো আছে সেগুলো পড়তে পারো। তারপর তুমি বলছো যে হ্যাঁ শিওর আই উইল, আমি এগুলো পড়বো অবশ্যই। এইভাবে করে তুমি কিন্তু আরো যে কোনো ভাবে কনভারসেশনটা শেষ করতে পারো। তো মাথায় রাখতে হবে যে তোমার আন্ট যে তার হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে, এবং তোমাকে ডেমোক্রেটিক ওয়েতে গণতান্ত্রিকভাবে হচ্ছে এই কথোপকথনটি ফিল আপ করতে হবে, ঠিক আছে? এই পরবর্তী ক্লাসে আমরা দেখব 3.4.1 টাইম টু অ্যাক্ট, অর্থাৎ এখন সময় হচ্ছে অভিনয়ের। নাও ইন গ্রুপস চুজ এ টপিক টু স্টেজ এ প্লে। এখন দলে একটি নাটক মঞ্চস্থ করার জন্য একটি বিষয় বেছে নাও। ইউ মে চুজ দ্য ক্যারেক্টার্স অ্যান্ড এনি অফ দ্য টপিকস ফ্রম দ্য ফলোইং লিস্ট টু স্টেজ দ্য প্লে ইফ ইউ ওয়ান্ট। তুমি চাইলে নাটকটি মঞ্চস্থ করার জন্য নিচের তালিকা থেকে চরিত্র এবং যে কোনো বিষয় বেছে নিতে পারো। তো এখানে বেশ কিছু আইডিয়া আছে, দেখো। প্রথমে আছে কি কনভারসেশন উইথ টিচার অর হেড টিচার অর প্যারেন্টস টু মেক দ্য স্কুল কমপ্লেক্স সেফ এন্ড গ্রিন, অর্থাৎ স্কুল প্রাঙ্গণ নিরাপদ ও সবুজ করার জন্য শিক্ষক বা প্রধান শিক্ষক বা পিতামাতার সাথে কথোপকথন। 2 নাম্বার কনভারসেশন উইথ স্টুডেন্টস টিচার্স অর প্যারেন্টস টু মেক দ্য ক্লাস মোর লার্নার ফ্রেন্ডলি এন্ড ইনক্লুসিভ, তোমাদের শ্রেণীকক্ষকে আরো শিক্ষার্থী বান্ধব এবং প্রতিবন্ধকতা মুক্ত করার জন্য শিক্ষার্থী বা শিক্ষক বা পিতামাতার সাথে কথোপকথন। 3 নম্বরে কি আছে কনভারসেশন উইথ প্যারেন্টস, নেইবারস, চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার, হেড টিচার, এলিট পারসনস অফ দ্য লোকালিটি টু মেক ইউর নেইবারহুড ক্লিন এন্ড সেফ, তোমাদের আশেপাশের এলাকা পরিষ্কার এবং নিরাপদ রাখার জন্য তোমার পিতামাতা, প্রতিবেশী, চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার, প্রধান শিক্ষক বা এলাকার গণমান্য ব্যক্তিগণের সাথে কথোপকথন। 4 নম্বরে আছে কনভারসেশন উইথ টিচার, হেড টিচার, প্যারেন্টস, লোকাল পিপল, চেয়ারম্যান or ওয়ার্ড কমিশনার টু স্টপ ইফটিজিং। ইফটিজিং বন্ধ করার জন্য শিক্ষক বা প্রধান শিক্ষক, পিতামাতা বা স্থানীয় লোকজন, চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের সাথে কথোপকথন। তো এই বিষয়গুলো থেকে যে কোনো একটা বিষয় নিয়ে তোমরা হচ্ছে নাটক মঞ্চস্থ করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে